দেখ শিক্ষিত পোলা নয়ন যাচ্ছে। ওর কথা আর কি বলবো, বাপের টাকা পয়সা সব শেষ করেছে, জমি জায়গা শেষ করে পড়াশোনা করেছে, করে এখন না পারছে চাকরি করতে, না পারছে মাঠে জমি কাটতে। কিরে দোস্ত, কি খবর তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? কোথায় যাচ্ছিলি দেখি? সামনে যাচ্ছিলাম, তুই কোথায় যাচ্ছিস? আমি যাই একটু বাজারে, কাজ ছিল তো বাজারে যাচ্ছি। তারপর কি অবস্থা, চাকরি টাকরি কিছু পেলি? আরে আর বলিস না রে, বাপের ছিল মনে কর অঢেল টাকা, দাদাতে পাইলাম মুক্তিযোদ্ধার কোটা, এই জাতীয় সংসদে একটা ভালো বড় পদের চাকরি নিয়ে নিয়েছি, এখন লাইফ সেটেল, এখন বিন্দাসে ঘুরে বেড়াচ্ছি। তা তুই কিছু করছিস? না রে দোষ, এখনো চাকরি মাকরি পাইনি। আরে এটা কোনো কথা? তুই তো আমাদের ক্লাসের সব থেকে ভালো ছাত্র ছিলি শালা। কি আর বলবো দোষ, বাবা আমার অর্থ সম্পদ যা ছিল লেখাপড়া করতে গিয়ে সব শেষ করে ফেলেছে, এখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি। ও আচ্ছা, তোর মতন তো কোনো কোঠা নাই, আর ঘুষ দিয়ে চাকরি করার মতন সামর্থ্য নেই, এখন দিন দিন নিজের কাছেই নিজের বোঝা হয়ে উঠছে। আচ্ছা যাই হোক, আমি বাজারে যাচ্ছি, বাজারে আমার একটু কাজ আছে, থাকার সময় না, এখন চলে যাচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বাবাজি, তোমাকে এত উদাসীন দেখাচ্ছে কেন? তোমাকে খুবই চিন্তিত লাগছে, কারণ কি আর বলবো চাচা, বাপ মার জমি জায়গা টাকা পয়সা সব শেষ করে উচ্চ ডিগ্রি অর্জন করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন বর্তমান দেশের যে পরিস্থিতি, মোটা অঙ্কের ঘুষ ছাড়া কোনো চাকরি নাই, সমাজের চোখে ও পরিবারের কাছে আমি এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। তোমার কষ্টটা বাবা সবই বুঝলাম। আমি বলি কি বাবা, তুমি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে নিয়োজিত হতে পারো, তাতে করে তোমার লেখাপড়ার পাশাপাশি বেকারত্ব দূর হবে, এছাড়াও তোমার আর্থিকভাবে সাফল্য আসতে পারে। না চাচা, এত পড়াশোনা করে যদি এখন আমি মাঠে চাষাবাদ করি, তাহলে আমার পড়াশোনার মান কোথায় গেল? দেখো বাবা, আমার যা ভালো মনে হলো আমি তোমাকে তাই বললাম। এছাড়াও তো তোমারই বন্ধু ওই পাড়ার কালু ভাইয়ের ছেলে হজরত পেয়ারা চাষ করে সফলভাবে চাষ করে লাভবান হয়েছে, সে এখন লাখপতি। সে তোমারই মতো বেকার ছিল, পড়াশোনার পাশাপাশি কিন্তু পেয়ারা চাষটা করেছিল, এখন সে লাখপতি। এখন তোমার যেটা ভালো মনে হয় বাবা, তুমি সেটা করো, আমি কিছু বলবো না। এখন তুমি কি করবা দেখো, সেটা তোমার বিষয়। চলি বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাপের টাকা পয়সা সব শেষ করেছে, জমি জায়গা শেষ করে পড়াশোনা করেছে, করে এখন না পারছে চাকরি করতে, না পারছে মাঠে জমি কাটতে। আমি বলি কি বাবা, তুমি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে নিয়োজিত হতে পারো, তাতে করে তোমার লেখাপড়ার পাশাপাশি বেকারত্ব দূর হবে, এছাড়াও আর্থিকভাবে সাফল্য আসতে পারে। এছাড়াও তো তোমারই বন্ধু ওই পাড়ার কালু ভাইয়ের ছেলে হজরত পেয়ারা চাষ করে সফলভাবে চাষ করে লাভবান হয়েছে, সে এখন লাখপতি। সে তোমারই মতো বেকার ছিল, পড়াশোনার পাশাপাশি কিন্তু পেয়ারা চাষটা করেছে। হ্যালো দোষ, আমি নয়ন বলছি। হ্যাঁ নয়ন, কি খবর তো? এই তো ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সাথে একটু দেখা করতে পারবি? একটু দরকার ছিল। আসতে পারবো না, কোথায় আসতে হবে বল, এখনই চলে আসছি। তো নীলকুটিরের পাশে যে চায়ের দোকান আছে ওখানে আয়। হ্যাঁ দোকানে? আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা ঠিক আছে।
কিরে দোস্ত, এত আর্জেন্ট ফোন দিতে কোনো সমস্যা নাকি তোর? সমস্যা তো একটা আছে। কি সমস্যা? তাহলে শোন কি সমস্যা। বল। তোর কথা তো সবই বুঝলাম দোস্ত। চাচা তো যে পরামর্শ দিয়েছে পরামর্শটা ঠিকই। আমিও তোর মতোই বেকার ছিলাম। মনে কর যে চাকরির জন্য নানান জায়গায় গেলাম, কোনো মানে কাজ হলো না। টাকা পয়সা অনেক লাগবে, টাকা পয়সা তো আমার অত নেই, সামর্থ্য তো আমার কিরাম ছিল তুই জানিস। পরে আমি মানে লেখাপড়ার পাশাপাশি পরে করলাম, মানে এই হাসে একটা পেয়ারা চাষ শুরু করলাম। তা পেয়ারা চাষ শুরু করে এখন বর্তমান আল্লাহ দিদি অনেক মনে কর যে আছে, সাফল্য আছে, অনেক হয়েছে, অনেক উন্নতি হয়েছে। এখন মনে করো যে আল্লাহ দিদি 5-6 বিঘা এখন পেয়ারা চাষ করছি। এখন পেয়ারা বেছে মনে করো ঘর বাড়ি সবই করেছি। এখন চলাচল আল্লাহ দিদি অনেক সুন্দর আমার। তা তুইও যদি আমার মতো এই লাইনে আসতে চাস, তা তোর আমি এক জায়গার কথা বলছি, তুই ওখান থেকে সব জিনিস নিয়ে ওখানে মনে কর যে তোর সুবিধাও অনেক পাবি, অনেক পরিমাণ তোর হলো সাশ্রয় আসবে, বা সে তোর অনেক হেল্প করে। আচ্ছা, তোর মতন যদি আমি চাষাবাদ করতে চাই, তাহলে আমার এই চারা মারা সংগ্রহ করবো কোথা থেকে, যাতে আমি সফলতা অর্জন করতে পারি? এটা তো একদম সিম্পল। মনে কর যে এই যে বজরাপুর গ্রামীণ ব্যাংকের পাশে শান্ত নার্সারি নাম আছে সাইনবোর্ডে, তো ওখানে যাবি। আমার হেকমত বিয়াই আছে, ওখানে মনে কর আমি তার সাথে যোগাযোগ করবানি, আমি তারে বলে দেবানি যে আমার এক বন্ধু যাচ্ছে। তা ওখান থেকে তুই মনে কর যে চারা সংগ্রহ করতে পারবি, তোর অনেক সুষম আসবে, বা সে তোর অনেক কিছু মনে কর যে আছে সাহায্য সহযোগিতা করবে। তুইও কি ওখান থেকে? হ্যাঁ, ওখান থেকে নিছি। ওখানে কিন্তু অনেক ধরনের চারা আছে। তুই কোন জাতের চারাটা চাষাবাদ করিস? চাষাবাদ আমি প্রথমে গেছিলাম, অনেকজন অনেক চারা কথা কইছিল, তারপরেও হেকমত ভাই আমাকে একটা পরামর্শ দিল, এখন গোল্ডেন 8 চারাটা আছে, এই চারাটা লাগাও। এই চারাটা মনে করো তোমার অনেক সুবিধা আসবে। যেমন তোমার এলেও ফল গাছে মনে করো যে ভাঙা মতো হয়েছে। 12 মাস ফল। হ্যাঁ, 12 মাসি তোমার ভাঙা মতো হয়েছে, তুমি ফল ভাঙছো, গাছে ফুল আছে। আবার ফলে মনে করো যে ওইটা ভাঙা পরবর্তীতে আবার তোমার ফল, যে ফল আছে ওইগুলো মোটা হয়ে যাবে, ওগুলো তুমি ভাঙতে পারবা। তাহলে আমার জন্য তুই একটু কথা বলিস। আচ্ছা, আমি ওখানে দেখা করে নেবো। আচ্ছা, আমি হেকমত ভাইয়ের সাথে বলে দেবো। আর যতটুকু পারি আমি আমার তরফ থেকে সাহায্য যদি লাগে, তো যতটুকু পারি আমি তোকে করবো। হেকমত ভাই তোর অনেক সাহায্য সহযোগিতা করবে। আচ্ছা দোস্ত, তাহলে আচ্ছা যাই। দোস্ত যাও, আর দেখা করো। আচ্ছা, ঠিকানাটা একটু ভালো করে ও বল। ঠিকানা তোমার এলো খালিশপুর বাজার যাইতে, মনে করো বজরাপুর গ্রামীণ ব্যাংকের পাশে হেকমত নাম, আর এলো শান্ত নার্সারি সাইনবোর্ডে আছে, ঠিক আছে? ওখানে যোগাযোগ করলেই মনে করো যে তুমি সকল ধরনের সুবিধা পাবা। আর মনে করো যে আমি ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে গিয়ে তোর নাম বলবো। হ্যাঁ, আমার নাম বলো, তোমার সব আছে, সকল সুবিধা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে যা। ওকে। আচ্ছা।
la 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 la